আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এইচএসসি 26। না, সবাই চলে যেও না। যারা 27 সালে পরীক্ষা দিবা তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ এইচএসসি 26 এবং 27 সালের শিক্ষার্থীদের জন্য মার্কেটিং দ্বিতীয় পত্র থেকে ভোগ্য পণ্যের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করবো। অর্থাৎ তোমাদের এটা হচ্ছে অধ্যায় 5, পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ পদ্ধতি। সেখান থেকে আমরা আজকে আলোচনা করবো কি ভোগ্য পণ্যের শ্রেণীবিভাগ। তো এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা যদি মনোযোগ সহকারে ভিডিওটা দেখো, আমার মনে হয় তোমাদের এই টপিক নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা আজকের ভিডিও শুরু করি। সো লেটস ইন্ট্রোডিউস মাইসেলফ এবি এন্ড ইউ আর ওয়াচিং এবিসি লার্নিং সেন্টার। তো আমরা শুরুতেই ভোগ্য পণ্যের শ্রেণীবিভাগ জানার আগে ভোগ্য পণ্য কি একটু বোঝার চেষ্টা করি। ভোগ্য পণ্য অর্থাৎ ভোগ করা হবে বা ব্যবহার করা হবে, অর্থাৎ যে সমস্ত পণ্য চূড়ান্ত ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করা হয় সেটাই হচ্ছে কি ভোগ্য পণ্য। যেমন দেখো ভাইয়া, ডিম, তারপরে কি চাল, দুধ, ফুচকা, এগুলো সব কি ভোগ্য পণ্য। এখন ফুচকা বা ডিম এগুলো কি সব একই ধরনের পণ্য? না, এগুলো এক একটা এক এক ধরনের পণ্য। তো আজকের এই ভিডিওতে আমি শেখাবো কোন পণ্যটা কোন ধরনের। তো দেখো, প্রথমে আমরা ভোগ্য পণ্যের শ্রেণীবিভাগে লিখেছি ভোগ্য পণ্য 4 প্রকার: সুবিধা পণ্য, শপিং পণ্য, বিশিষ্ট পণ্য, অযাচিত পণ্য। তো সবার প্রথমে আমরা সুবিধা পণ্য নিয়ে আলোচনা করি। সুবিধা পণ্য অর্থাৎ যে সমস্ত পণ্য খুব সহজেই সুবিধাজনক ভাবে আমরা কি ক্রয় করতে পারি সেটা কি সুবিধা পণ্য। যেমন আমরা বলতে পারি কি চাল, ডাল, এগুলোই। কিন্তু এই সুবিধা পণ্যের মধ্যে 4টা প্রকার রয়েছে। এক নম্বরে হচ্ছে অত্যাবশ্যকীয় পণ্য, অর্থাৎ যে পণ্যটা আমাদের জন্য কি খুবই গুরুত্বপূর্ণ, খুবই প্রয়োজনীয়। কি কি আমাদের প্রয়োজন বলতো? আমরা এক নম্বরে বলতে পারি চাল, ডাল, লবণ, এরপরে কি আছে হলুদ, মরিচ, পেঁয়াজ, এগুলো সবই কি, এগুলো সবই হচ্ছে অত্যাবশ্যকীয় পণ্য। ঠিক আছে। এরপরে দেখো লোভনীয় পণ্য। লোভনীয় পণ্য কি মানে একটু লোভ, লোভ মানে কি মানে যে জিনিসটা দেখলেই মন চায় না। অর্থাৎ ধরো ফুচকা, অর্থাৎ দেখলেই খাইতে ইচ্ছা করে। মেয়েদের ক্ষেত্রে আচার দেখলেই খাইতে ইচ্ছা করে, আইসক্রিম দেখলেই খাইতে ইচ্ছা করে, তাই না? তো এই পণ্যটা আমরা এভাবে বলবো যে যে সমস্ত পণ্য ক্রয়ের পূর্বে ভোক্তারা কোন রকম চিন্তা ভাবনা ছাড়াই ক্রয় করে সেটাই হচ্ছে কি লোভনীয় পণ্য। তাহলে এখানে আমরা একটু লিখে রাখি চিন্তা ভাবনা ছাড়া ক্রয়। চিন্তা ভাবনা ছাড়া ক্রয়। যেমন আমরা কি লিখতে পারি, আমরা লিখে রাখি ফুচকা, বেলুন ইত্যাদি। তো এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে লোভনীয় পণ্য। ওকে। এরপরে আমরা শিখবো হচ্ছে জরুরি পণ্য। জরুরি পণ্য অর্থাৎ জরুরি প্রয়োজন মেটানোর জন্য যে পণ্য। যেমন দেখো, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তুমি বাইরে যাবা, তোমার কি লাগবে? হয় তোমার রেইনকোট লাগবে, নয় তোমার ছাতা লাগবে। এরপর তুমি প্রচন্ড অসুস্থ, তোমার এখন কি লাগবে? মেডিসিন লাগবে। এবার তুমি কোথাও যাচ্ছ লং ড্রাইভে, হঠাৎ করে তোমার বাইকটা বা তোমার গাড়িটা নষ্ট হয়ে গেল, তখন তোমার কি লাগবে? গ্যারেজ লাগবে। তাহলে দেখো এই মেডিসিন, ছাতা, রেইনকোট, গ্যারেজ, এগুলোই হচ্ছে সব কি জরুরি পণ্য। অর্থাৎ জরুরি সমস্যা বা জরুরি সকল কার্য নির্বাহের জন্য যে পণ্য ক্রয় করা হয় সেগুলো কি জরুরি পণ্য। এরপরে হচ্ছে গৃহে সরবরাহিত পণ্য। আচ্ছা, জরুরি পণ্যের একটা এক্সাম্পল লিখে রাখো। সেক্ষেত্রে লিখতে পারো হচ্ছে মেডিসিন, এরপর লিখতে পারো ছাতা, রেইনকোট ইত্যাদি, এগুলো। তো এরপর দেখো গৃহে সরবরাহিত পণ্য। গৃহে সরবরাহিত পণ্য কি? যে পণ্যটা আমরা ঘরে বসেই পাই। গৃহ মানে কি ঘর, ঘরে বসে আমরা কি পাই? একটু ভাবো, সকালবেলা আমার বাবার হাতে সংবাদপত্রটা বাবা কই পাইছে? বাবা কি নিয়ে আসছে কোথাও? না, আমার ঘরের সামনে সংবাদপত্র দিয়ে যায়। এরপরে কি আমাদের দুধ বাসায় এসে দিয়ে যায়। এগুলো হচ্ছে গৃহে সরবরাহিত পণ্য। অর্থাৎ যে সমস্ত পণ্য আমরা গৃহে বসেই পাই সেগুলো কি গৃহে সরবরাহিত পণ্য। যেমন আমরা এখানে লিখে রাখি দুধ, ডিম, সংবাদপত্র। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের কি সুবিধা পণ্য যে 4 প্রকার। এবার আমরা অন্যান্য ভোগ্য পণ্যগুলো নিয়ে আলোচনা করব। যেমন প্রথমে আমরা আলোচনা করব শপিং পণ্য নিয়ে। শপিং পণ্য কি? যে সমস্ত পণ্য ভোক্তারা ক্রয়ের পূর্বে, দেখো লোভনীয় পণ্যতে কি ছিল যে ক্রয় করার সময় কোন রকম চিন্তা করে না, আর শপিং পণ্যে ক্রয়ের আগে বা পূর্বে চিন্তা ভাবনা করে ক্রয় করে, শখের বশে ক্রয় করে, সেগুলো হচ্ছে কি শপিং পণ্য। এই শপিং পণ্য হচ্ছে 2 প্রকার: এক ফ্যাশন পণ্য, 2 সেবা পণ্য। তাহলে ফ্যাশন পণ্য কি?
যেসব পণ্য ক্রয়ের পূর্বে ভোক্তারা চিন্তা ভাবনা করে বিভিন্ন দোকান ঘুরে ঘুরে শখের বশে ক্রয় করে, সেগুলো কি? সেগুলো হচ্ছে ফ্যাশন পণ্য। যেমন আমরা এখানে ফ্যাশন পণ্যের ক্ষেত্রে এক্সাম্পল হিসেবে লিখতে পারি অলংকার, অলংকার। এরপরে ঈদে বা পূজার সময় বা বিভিন্ন উৎসবে বিভিন্ন রকমের ড্রেস ভাইরাল হয় না, যেমন কি? যেমন টেডি, তারপরে আছে কি টেডি শার্ট প্যান্ট, তারপরে মাইকেল জ্যাকসন প্যান্ট, আমাদের সময় ছিল মাইকেল জ্যাকসন প্যান্ট। তারপরে মনে করো বর্তমানে আছে বা কিছুদিন আগেও ছিল পাখি ড্রেস, কিরণমালা ড্রেস, কটকুটি ড্রেস, ঠিক আছে? তো এইগুলো সবই হচ্ছে কি ফ্যাশন পণ্য। আর সেবা পণ্য কি? যে সমস্ত পণ্য ক্রয়ের পূর্বে ভোক্তারা চিন্তা ভাবনা করে দোকান ঘুরে ঘুরে, এবং এখানে এক্সট্রা কথা আছে, সেটা হচ্ছে কি পণ্যের গুণাগুণ, পণ্যের স্থায়িত্ব যাচাই করে। দেখো ভাইয়া, ফ্যাশন পণ্য কেনার সময় গুণাগুণ দেখে না, জাস্ট শখের বশে কিনে ফেলে। কিন্তু সেবা পণ্য কেনার সময় কি করে? গুণাগুণ দেখে। যেমন তুমি একটা ফ্রিজ কিনবা, তুমি তার ব্যবহার কেমন, সেটা কতদিন সার্ভিস দেয়, কি কি সুবিধা পাবা, এগুলো কি তুমি দেখে কিনবা না? তুমি একটা টিভি কিনবা, এগুলো দেখবা না? তো এগুলো হচ্ছে কি সেবা পণ্য। তো এখানে তুমি লিখে রাখো রেফ্রিজারেটর, রেফ্রিজারেটর, এরপর তুমি লিখে রাখো এসি, ঠিক আছে? এগুলো হচ্ছে কি সেবা পণ্য। তো এরপরে হচ্ছে বিশিষ্ট পণ্য। আচ্ছা, বিশিষ্ট পণ্য কি? বিশেষ এক শ্রেণীকে তারা যে পণ্য ক্রয় করে, অর্থাৎ যে সমস্ত পণ্য বিশেষ এক শ্রেণীকে তারা ক্রয় করে, সবাই ক্রয় করতে পারে না, সেটাই বিশিষ্ট পণ্য। যেমন রোলেক্স এর ঘড়ি। এখন তুমি বলো ভাইয়া রোলেক্স এর ঘড়ি তো বর্তমানে 2000 টাকায় পাওয়া যায়। ভাইয়া এটা বাংলাদেশে টিকটকে 2000 টাকায় পাওয়া যায়, কিন্তু তুমি যখন একটা রোলেক্স এর অরিজিনাল ঘড়ি কিনতে যাবা, সেই ঘড়িটা সর্বনিম্ন দামও ভাইয়া 10 থেকে 15 লক্ষ টাকা। এবার টেসলার গাড়ি, এসব গাড়ি কি খুব অ্যাভেলেবেল? সবাই কিনতে পারে? এবার আইফোন 17 প্রো ম্যাক্স, ভাইয়া সবাই কি 17 প্রো ম্যাক্স কিনতে পারে? পারে না। তো এগুলোই হচ্ছে বিশিষ্ট পণ্য, অর্থাৎ বিশেষ শ্রেণীতে তারা ক্রয় করে, ঠিক আছে? তো এরপরে হচ্ছে অযাচিত পণ্য। অযাচিত পণ্য কি? যে সমস্ত পণ্য বাজারে আছে, ভোক্তারা এই সম্পর্কে জানে কিন্তু কেনার প্রতি আগ্রহ দেখায় না, সেগুলো কি অযাচিত পণ্য। যেমন আমরা কি বলতে পারি? আমরা অযাচিত পণ্যে বলতে পারি হচ্ছে বিশ্বকোষ, তারপরে বলতে পারি জীবন বীমা পলিসি, বলতে পারি কাফনের কাপড়, এইগুলা। তো এই অযাচিত পণ্য হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে কি নতুন অযাচিত পণ্য। নতুন অযাচিত পণ্য কি? যে সমস্ত পণ্য বাজারে নতুন আসছে, ভোক্তারা তেমন জানে না, সেটাই নতুন অযাচিত পণ্য। যেমন এখানে আমরা লিখে রাখতে পারি হচ্ছে সৌরচালিত গাড়ি, সৌরচালিত গাড়ি, তারপর সৌরচালিত ইঞ্জিন, সৌর বিদ্যুৎ, এইগুলা, ঠিক আছে? তো আরেকটা হচ্ছে কি নিয়মিত অযাচিত পণ্য। নিয়মিত অযাচিত কি? যে সমস্ত পণ্য বাজারে আছে, ভোক্তারা জানে কিন্তু ক্রয় করতে ইচ্ছুক না, সেটা কি নিয়মিত অযাচিত পণ্য। যেমন এখানে আমরা বলতে পারি হচ্ছে কাফনের কাপড়, কাফনের কাপড়, সমাধি ফলক, সমাধি ফলক। তো আচ্ছা, আরেকটা বিষয়, আমরা বিশিষ্ট পণ্যের একটু এক্সাম্পল লিখে রাখি, সেটা হচ্ছে রোলেক্স এর ঘড়ি, রোলেক্স এর ঘড়ি, টেসলার গাড়ি, টেসলা গাড়ি। তো এই ছিল হচ্ছে আমাদের ভোগ্য পণ্যের শ্রেণী বিভাগ। তো আশা করি তোমরা এই ভিডিওটার মাধ্যমে ভোগ্য পণ্যের খুঁটিনাটি সম্পর্কে জানতে পেরেছো। তো ভিডিওটা যদি তোমরা বুঝে থাকো তাহলে অবশ্যই একটা লাইক দিবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর যদি কোনো সমস্যা থাকে কমেন্টসে তোমাদের মতামত জানাবে, আমরা চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, কারণ এরকম আরো ভিডিও আমরা প্রতিনিয়তই আনবো ইনশাআল্লাহ। তো খুব শীঘ্রই আমাদের পরবর্তী ভিডিও চলে আসবে। ততক্ষণ সুস্থ থাকো, সুন্দর থাকো, এএলসির সাথে থাকো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।